কারো যদি 200টা ছেলে হয়, রাসূলুল্লাহ জান্নাতের ঘোষণা নাই। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, কোন মানুষের যদি, আমার কোন উম্মতের যদি 3টে যদি মেয়ে সন্তান যদি হয়, রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, কারো যদি 3টে মেয়ে সন্তান হয় আর ওই 3টে মেয়ে যদি ঠিকঠাক ভাবে লালন পালন করে বিয়ে দিয়ে দিতে পারে, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেজিস্ট্রি করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না। এখানে কার কার 3টে মেয়ে হাত তোলেন? 3টে মেয়ে কার হাত তোলেন? একজন, দুজন, তিনজন, তিনজনের। আপনারা আজকের লোক দেখিয়ে আমাকে আমার সামনে ভালো সাজার জন্য, এখানে ভালো সাজার জন্য বলবেন না, সত্যি করে বলেন, রাগ হয়েছিল না খুশি হয়েছে? রাগ হয়েছিল নাই? বলছে হ্যাঁ। তাহলে তোমার জান্নাতের ঘোষণা নেই। আরে তোমাদের ওপরে রাসূলুল্লাহ জান্নাতের ঘোষণা, আমাদের ওপরে নেই। কারণ আমার 2টো বেটা, আপনার একটা বেটা, 3টে ছেলে, কিন্তু রাসূল বলছেন কারোর যদি 3টে কন্যা সন্তান হয় আর ওই মেয়েটার যদি ঠিকঠাক ভাবে লালন পালন করে বিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলছেন ওই বাপের লেগে আল্লাহ জান্নাত রেজিস্ট্রি করে দেবে। জোরে বললেন না? তাহলে ছেলে হওয়া লস না মেয়ে হওয়া লস? কথা বলে। হ্যাঁ, নবী জান্নাতের ঘোষণা কিসের উপরে আছে? ছেলের উপরে না মেয়ের উপরে? আমার আল্লাহ পাক যার উপরে খুশি হয়, 2 নাম্বার হলো আল্লাহ তাকে রোগ দেয়। রোগ, অসুখ, বিমার, এটা কিন্তু আল্লাহর তরফ থেকে। বললাম আর মরে গেলাম, এটা কিন্তু ভালো নয়। এই যে আপনারা যদি ভাবেন আমরা পড়বো মরবো, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এই মরার আগে আল্লাহ যেন দুনিয়ার গুনাহ দুনিয়াতেই মাফ করে দেন। সবসময় যখন আল্লাহ দরবারে দোয়া চাইবেন আর বলবেন, আল্লাহ দুনিয়ায় তো অনেক গুনাহ করেছি, দুনিয়ায় তো অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, তবে হ্যাঁ এখানে আযাব যা দেবার দেবেন সেখানে আযাব সহ্য করার ক্ষমতা নেই। শুনছেন আমার কথা? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দুনিয়ায় তো গুনাহ করে ফেলেছি, যা কিছু দেবার আযাব এখানে দেবেন, সেখানে যেন দেবেন না, কারণ এখানের আযাব সহ্য করে নেব, সেখানের আযাব সহ্য করার ক্ষমতা নেই। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, এই যে মরণের আগে অক্সিজেন নাকে, বুকে, গলায় পাইপ দিয়া থাকবে, বিরাট কষ্ট হবে। এটাকে দেখে অনেক মানুষ মনে করে লোকটার না জানি কত কষ্ট হচ্ছে। না না না, যাদের আল্লাহ ভালোবাসেন, যারা গুনাহগার, তাদের গারে আল্লাহ যাদের ভালোবাসেন, তাদের মৃত্যুর আগে আল্লাহ বিছানা শয্যাশায়ী করে দেন, রোগ দিয়ে দেন, বিমার দিয়ে দেন। কেননা বিমার অসুখ হলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। জোরে বলে, আরো জোরে হবে না। আপনি হয়তো ভাবছেন আমার বাপটার কি কষ্ট হচ্ছে, এই কি আমার ওয়াজ আমাকেই শোনাচ্ছে। অনেক মানুষ মনে করে লোকটার বিরাট কষ্ট হচ্ছে, আব্বার ভাইয়ের মনে হয় খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওর কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট হচ্ছে তো সেখানের কষ্টটা একটু কথা বলেন না, বেশি কষ্ট। তাহলে কোনটা, এটা হওয়া ভালো না ওটা হওয়া ভালো? কেননা জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় মারাত্মক জায়গা। কিতাবের ভিতরে এসেছে, যদি কোনো মানুষকে দুনিয়ার জাহান্নাম যদি দেখানো হয়, সারা জীবনের মতো হাসি জিনিস আর তার মুখ দিয়ে বেরোবে না। কিতাবের ভিতরে পাওয়া যায়, জাহান্নামীরা যেদিনে জাহান্নামায় চলে যাবে,
জাহান্নামের সবথেকে যেটা ছোট আযাব, সেই আযাবটা হলো আগুনের একটা জুতো পরিয়ে দেওয়া হবে। ও পলেরাট এলাকার মানুষেরা, এটা জাহান্নামের সবথেকে ছোট আযাব। জাহান্নামী আগুনের জুতো জাহান্নামীদের ঘাড়ে পরিয়ে দেওয়া হবে। যখন এই জাহান্নামীদের ঘাড়ে আগুনের জুতোটা পরিয়ে দেওয়া হবে, মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে লাগবে। ও আমার পলেরাট এলাকার মানুষেরা, মুরব্বীরা, যুবকেরা, মা বোনেরা, আল্লাহর দিকে চেয়ে বলেন তো দেখি, এটা জাহান্নামের সব থেকে ছোট আযাব। আমাদের কাছে এটা ছোট না বড়? কথা বলেন। সামান্য যদি একটুখানি পুড়ে যায়, তাড়াতাড়ি করে কলগেট দেয় না দেয়নি বলেন তো দেখি? তাড়াতাড়ি করে পানিতে দিয়ে দিই। সামান্য একটুখানি হাত পুড়ে গেলে কত জ্বালা করে বলেন তো? আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। আল্লাহ মাফ করে, মাথার মগজগুলো টকবক করে ফুটবে। অথচ এই আযাবটা জাহান্নামের সবথেকে নিম্নমানের আযাব। আমার ভাই জানেরা, মনে হয় যদি আবু জার সিদ্দিকী আমাদের ভয় দেখাচ্ছে। না না, আল্লাহর কসম খেয়ে বলি, এগুলো কিতাবে পড়েছি, সেগুলো আপনাদের বলছি। যদি আমি বাড়িয়ে মিথ্যে কথা বলি, আল্লাহ যেন আমার বিচার করে। ও আমার ভাইজানেরা, কেননা এক শ্রেণীর মানুষের এখন জাহান্নামের ভয় বলে তারা করি না। কথা ঠিক না ভুল বলেন? শয়তান বলে কি জানেন? বলে সেখানে যা হবে দেখা যাবে, এখানে তো কিছু হচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না, দেখছি না। হ্যাঁ, বলে সেখানে যা হবে দেখা যাবে, এখানে তো আর কেউ দেখছে নে। বাঁচবে কদিন তুমি? তোমার মতো বড় বড় মস্তান ঠান্ডা হয়ে গেল। তুমি কত বড় মস্তান! সাদ্দাত শেষ হয়ে গেল, নমরুদ শেষ হয়ে গেল, কারুন শেষ হয়ে গেল, ফিরাউন শেষ হয়ে গেল, আবু জাহেল শেষ হয়ে গেল। এরা সব পৃথিবী বিখ্যাত মস্তান। কথা ঠিক না ভুল বলেন? এরা সব পৃথিবী কাঁপিয়েছে। ঠিক না ভুল? এদের কথাই পৃথিবী কাঁপত। ফিরাউনের নাম শুনলে গোটা পৃথিবীর লোক ভয়ে কাঁপত। আল্লাহ তাকে শেষ করে দিয়েছে। তুমি তো কোন হরিদাস পাল এসে গেছো? হ্যাঁ, কবরে যা হবে সেখানে দেখা যাবে। অত সহজ? কবর কঠিন জায়গা। আল্লাহ মাফ করে, কলিমুল্লাহ হুজুর একদিন আমাকে বললেন, বাবা জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ আমাকে জাহান্নাম দেখিয়েছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার বড় চাচা জান একদিন দরবারে বসে আমাকে নিজে বলেছে, কচি আমি জাহান্নামও দেখেছি, আমি জান্নাতও দেখেছি। জোরে বললেন না? আমাকে নিজে বলেছে যে বাবা আমি জান্নাতও দেখেছি আর আমি জাহান্নামও দেখেছি। করিমুল্লাহ হুজুর বলছে, জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা এই রকম একটা লুঙ্গির মতো হাঁটুর নিচেই পড়ে আছে, আর জাহান্নামের দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে আছে। আর আমাকে বলছে জাহান্নাম দেখবি বলে দরজাটা খুলে দেখাচ্ছে, আর এই কথাটা বলছে। আর কলিমুল্লাহ হুজুর ওই জায়গায় ওনার দরবারে বসে ঝরঝর করে দেখি কাঁদছে। শুধু এতটুকু কথা বললো যে মালিক ফেরেশতা আমাকে জাহান্নামের দরওয়াজা খুলে জাহান্নামের ভেতরটা দেখাচ্ছে। আমাকে বলছে দেখবি জাহান্নাম কেমন? বলছে বাবা সে যা ভেতরে, আল্লাহ মাফ করেন, বলে ঝরঝর করে দেখি কাঁদছে। এগুলোকে সব কাল্পনিক মনে হয়। জাহান্নাম বিশ্বাস করেন তো নাকি? না ওসব কিছু নাই, হুজুররা ভয় দেখায়। আমাকে এই জায়গায় জলসাই দাওয়াত করতে এলো আমডাঙ্গার লাইনে বললো, হুজুর আপনারা সব আমাদের এখানে যে একটু জাহান্নামের ভয় দেখাবেন তো। জোরে বললেন না নাউজুবিল্লাহ? কি বলছে? জাহান্নামের একটু ভয় দেখাবেন আর জান্নাতের একটু লোভ দেখিয়ে দেবে। কথাটা শুনে এত রাগ ধরলো জানে, এটা যেন আলেম ওলামারা জাহান্নামের ভয় দেখায় আপনাদের বলে মনে হয় নাকি?
কথা বলেন, জাহান্নাম জান্নাত আছে না নাই? তাহলে ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, আজ দেখছেন না মুসলমান বড় বিপদে আছে। হুজুররা সব মিটিং করছে, কে কলিকাতায় করছে, কেউ বা ভাঙড়ে করছে, কেউ বা বারাসাতে করছে, কেউ বা অমুক জায়গায় করছে। আজ চারিদিকে মোল্লা মৌলবি আলেম হুজুররা মিটিং করছে কি নিয়ে? না মুসলমানরা বড় বিপদে আছে। ও ভাইজানেরা, যুবকেরা, আমি বলবো এদের মিটিং করে এদের নিয়ে কোনো সাকসেসফুল হওয়া যাবে না। কেন? এরা তো নামে মুসলমান, এরা আবার লটারি কাটে, আল্লাহর নাম লাই, এরা এদের নিয়ে কি কামিয়াবি হবে? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন নাকি? হুজুররা সব মিটিং করছে, মাওলানারা সব মিটিং করছে, মুসলমান বিপদে আছে। তা বিপদ থাকবে না তো কি করবে? সুখে থাকবে? হ্যাঁ, এরা বলে আল্লাহ যদি নসিবে রাখে কেটেছি, পড়বে পড়বে, না পড়বে না পড়বে। ওদের ইমান আছে, হাসির নয় এটা। ওদের ইমান আছে কি সন্দেহ আছে? কথা ঠিক না ভুল ধরে বলে? কেন? হারাম জিনিসকে যদি কেউ হালাল ভেবে লাই, তার ইমান থাকবে না। এরা বিপদে পড়বে না তো কে পড়বে? কথা আপনারা কি আমার রাগ টাগ করছেন নাকি? আমার কথাটা একটু বোঝেন যে হ্যাঁ, আবু জার হুজুর যা যা বলছে ভুল না ঠিক? ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমান নামে হয়েও না কাজে মুসলমান হও। জাহান্নাম বড় কঠিন জায়গা, আল্লাহ জাহান্নামকে ভয় করো। কেননা জাহান্নামের বর্ণনা অনেক আছে। জাহান্নামীদের ঘরে যে খাবারটাই খেতে দেওয়া হবে, প্রতিটা খাবারে কাঁটা যুক্ত খাবার হবে। কিতাবের ভিতরে পড়েছি, জাহান্নামীদের ঘরে যেই খাবারটাই খেতে দেওয়া হবে, প্রতিটা খাবারে কাঁটা থাকবে, কাঁটা, বড় বড় কাঁটা থাকবে। জাহান্নামীরা খিদের জ্বলনে ওই কাঁটা যুক্ত খাবার খেতে যাবে। আমার ভাইরা, ভিতরের হুলকুম চামড়া গুলো সব ছিঁড়ে বেরিয়ে চলে আসবে। জ্বালায় সব জাহান্নামীরা জাহান্নামার মধ্যে পানি 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 করে ছুটোছুটি দৌড়দৌড়ি করতে থাকবে। জাহান্নামীদের ঘরে যে পানিটাই পান করতে দেওয়া হবে, প্রতিটা পানিতে পুঁজ আর রক্ত মিশ্রণ করে একটা দুর্গন্ধযুক্ত পানি দেওয়া হবে। ও আমার ভাইজানেরা, জাহান্নামায় বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় মারাত্মক জায়গা। জাহান্নামীরা জাহান্নামায় পুড়ে 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 পুড়ে, আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে পড়েছি, এই যে নিচের ঠোঁটটা লাভির নিচেই চলে আসবে। এই ঠোঁটটা, ও নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা। আমার ভাইজানেরা, জাহান্নামীরা জাহান্নামায় পুড়ে 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 তাদের শরীরটা এত বিশ্রী হয়ে যাবে। কিতাবওয়ালা লিখেছেন, যদি কোনো জাহান্নামীদের ঘরে দুনিয়া জমিনে যদি একবার ছেড়ে দেওয়া হয়, আমি যেটা পড়িছি ওই পড়াটাই এসে পোলেরহাট গ্রামে বলছি। কিতাবওয়ালা লিখেছেন, যদি কোনো জাহান্নামীদের ঘরে যদি একবার যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়, জাহান্নামীদের চেহারাটা এত বিচ্ছিরি হয়ে যাবে, এত শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে, দুনিয়ার মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহ মাফ করে, কঠিন জায়গা। ভাববেন না যে না এসব বাজে কথা, নাউজুবিল্লাহ, আল্লাহ না করেন কাউকে যেন জাহান্নামায় না যেতে হয়। কঠিন জায়গা। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, পুলসিরাতের পোল যেটা হবে কিয়ামতের ময়দানে, পোলটা হবে চুলের চেয়েও সরু।
পোল বলতে আমরা বুঝি একটা গাড়ি 4 চাকা পাশ হয়ে যায়, পোল বলতে আমরা বুঝি একটা লরি পাশ হয়ে যায়, পোল বলতে আমরা বুঝি একটা ভ্যানও পাশ হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? এ পোল সে পোল নয়, এই পোলটা হবে চুলের চেয়েও সরু আর হীরের চেয়েও ধার। এই পোলটা আমাবস্যা রাতের চেয়ে অন্ধকার। ও পোলের আট এলাকার মানুষেরা, এই পোলের নিচেই জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে থাকবে। টোটাল নিচটাই জাহান্নাম, আর এই পোলের ওপর দিয়ে তোমাকে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। গুনাহগারেরা যখনই পোলটায় পা দেবে, পা দুটো দুটুকরো হয়ে গিয়ে আল্লাহ জাহান্নামায় পড়ে যাবে, আর জাহান্নামায় শরীরটা ঝলসে যাবে। যখন কোন ইমানদার আল্লাহ ওয়ালারা যখন ওই পোলটা পার হবে, কিতাবওয়ালা উদাহরণ লিখেছেন, আমি পড়েছি, যেমন কোন দ্রুতগামী ঘোড়া স্পিরিটে দৌড়ে পার হয়ে যায়, রেসিং ঘোড়া যাকে বলা হয়, দৌড়ে 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 যেমন পার হয়ে যায়, কিতাবওয়ালা লিখেছেন আল্লাহর ইমানদার বান্দা বান্দিরা ওই রকম দৌড়ে পার হয়ে যাবে। আরো জোরে হবে না? তাহলে কি করবেন? কোনটা ভালো হয়? পার হয়ে গেলে জান্নাত, আল্লাহ না করেন, আর পা দুটো দুটুকরো হয়ে পড়ে গেলে জাহান্নাম। কোনটা হলে ভালো হয় বলেন? বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, নানা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল। আহারে, এই 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 গ্রামের এই জলসা, গাজীপুর উড়িয়া পাড়ার এই জলসা গতবারেও হয়েছে, গতবারে এই জলসা হয়েছে। আবার সেই সালটা ছিল 2023 সাল। আল্লাহ আবার আমাদের গাড়ি 1 বছর পরে হাজিরা করিয়েছেন। ও আমার ভাইরা, সেদিন এক জায়গায় জলসায় গেলাম, আমডাঙ্গা এলাকা, গ্রামটার নাম হলো বসতপুর বলে একটা গ্রাম আছে। হ্যাঁ, বললো হুজুর আমাদের এই 1 বছরে গ্রামে সেই জলসার, এই জলসা নিয়ে 22 জনা মানুষ মারা গিয়েছে। কজন? মানে গত বছরে হয়েছিল জলসা, এই বছরে হয়েছে, 22 জনা মানুষ কবরে চলে গেছে। এই সব জলসার শ্রোতা। কি ভাবছেন কি সামনের দিনে আপনি থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? বলে আপনাদের গ্রামের কথা চিন্তা করেন। গতবার এই জলসাটা তো হয়েছিল। হ্যাঁ, আমার আব্বাজান এসেছিল বললো তো। হ্যাঁ, এই জলসায় আব্বা এসেছিল তো বললো তো, আমাকে বললেন না যে হুজুর আপনার আব্বা এসেছিল গতবারে। আর আবু হুরায়রা ভাই, আমার গোলাম রহমান চাচার ছেলে, বড় ছেলে, আমার ভাইজান, বড় ভাই। সেই জলসাই তো এটা নাকি, না অন্য জলসা চেঞ্জ হয়েছে? সেই জলসা 1 বছর হয়ে গেল। এই জলসা শ্রোতা আপনারা যেমন বসেছেন, গতবারের শ্রোতা এবারে কবরে আছে না নাই? একটু কথা বলে না? নেই? একটু কথা বলে। তাহলে আমরা থাকবো, এর গ্যারান্টি দেন তো। বুড়ো বয়সে আল্লাহ বলবে যুবকেরা খবরদার নিয়ত করো না। আর যুবক বয়সে আল্লাহ বলো, বুড়ো তো নাও হতে পারে। সেদিন এক জায়গায় জলসায় গেলাম, জলসার কালেকশন করছি, কালেকশন। একটা মানুষ এসে দেখলাম চোখ দিয়ে বেচারার পানি গড়িয়ে যাচ্ছে, হাতে 500 টাকা রয়েছে, আমাকে দিচ্ছে আর কাঁদছে আর বলছে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। আমার ছেলেটা 3 দিন আগে আজ কবরে পড়ে আছে। এই টাকাটা ছেলের কাছে ছিল হুজুর, মাত্র 20 বছর বয়স। হুজুর আমি বাপ হয়ে ছেলেটার টাকা হুজুর আপনার হাতে তুলে দিলাম। হুজুর আজ ছেলে কবরে, ছেলের কাছেই 500 টাকা ছিল, হুজুর আমি জলসায় দান করে দিলাম। বেচারা বাপ বলছে আর দেখি ঝরঝর করে পানি বেরিয়ে যাচ্ছে।
ও আমার ভাইজানেরা, 20 বছর বয়স, আজ দুনিয়া থেকে চলে গেল। আমরাও কোন দিন চলে যাব তা বলতে পারি না, তবে এসেছি যখন আমাদের ঘরে যেতেই হবে। কবর বড় কঠিন জায়গা, দু চোখ একবার বন্ধ করো, কিছুই আর আমার নয়। যেদিন দু চোখ বন্ধ হয়ে যাবে, আবু জারের গাড়ি রয়ে যাবে, টাকা রয়ে যাবে, বিল্ডিং রয়ে যাবে, আমি একা চলে যাব। খালি হাতি এসেছি, আবার খালি হাতি আমাকে আপনাকে চলে যেতে হবে। এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, আপনার আমার কেউ সঙ্গী হবে না। ও পোলেরাট এলাকার মানুষেরা, আমাদের যদি কেউ সঙ্গী হয়, আমাদের আল্লাহ আল্লাহ রসুলই সঙ্গী হয়ে যাবে, আরো জোরে হবে না কেউ না, সব পর। ও আমার ভাইজানেরা, পাখি দেখেছেন কিনা জানি না, পাখি পুষেছেন কিনা জানি না, যদি পাখি পুষে থাকেন একটু দেখবেন লক্ষ্য করে। পাখি যারা পোষে, শালিক পাখি, টিয়া পাখি, যে কোনো পাখি, রোদ হলে খাঁচাটা তুলে রেখে দেয় ছামা গায়ে। বেশি রোদে পাখিকে রাখতে চাই না, খাঁচাটাকে ধরে ধরে ছেওই নিয়ে চলে আসে। ঝড় পানি হয়ে গেলে খাঁচাটা তুলে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে রাখে। ঝড় পানি হাওয়া লাগতে দেয় না, কেননা পাখিটার কোনো ক্ষতি যেন না হয়ে যায়। ও আমার ভাইজানেরা, আমরা হলাম সেই খাঁচা পাখির মতো, আমাদের গানেও হলো সেই খাঁচার পাখির মতো গো। যখন পাখিটা উড়ে চলে যাবে, পাখিটা যখন খাঁচা থেকে যখন মরে যাবে, ওই রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, আর কেউ খাঁচার দিকে চেয়েও তাকাবে না, কেউ আর খাঁচার দিকে ফিরেও আর তাকাবে না। আবু জারের রূহু শরীরে আছে, ততদিন আমার খাঁচার মতো যত্ন হবে। ও আমার ভাইজানের আগা, আপনাদেরও রূহু যতক্ষণ আপনাদের শরীরে আছে, আপনাদের খাঁচার মতো যত্ন করা হবে। রূহু বেরিয়ে যাবে, পাখি উড়ে যাবে, খাঁচার মূল্য নাই। আমাদেরও জান বেরিয়ে যাবে, আমাদেরও মূল্য নাই। কথা ঠিক না ভুল বলেন? আমি কি কথা ভুল ভাল বলছি বলে মনে হয়? ঠিক খাঁচা পাখির মতো নয়, কথা বলে না। মূলত যত্ন কাকে করে? পাখিকে করে না খাঁচাকে করে? কথা বলে না। কত লোকের বাড়িতে গেরি খাঁচাটাই কেউ শট মারছে, কে ফেলে, মানে কিছু আর চেয়েই দেখে রে বাড়িওয়ালা, সেই জাং খেয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ওই খাঁচারই কত যত্ন ছিল, ওই খাঁচা কি তুলে ঘরে রাখতো, ওই খাঁচা কি কত সুন্দর ছাতার কাপড় দিয়ে ঢেকে রাখতো, তার যত্ন করত পাখি। এই যতক্ষণ জান আছে, দাম কেউ রেখে দেবে না, কেউ আমাদের ঘরে দুনিয়ায় রাখবে না, সব আমাদের ঘরে দিয়ে চলে আসবে। কিতাবের ভিতরে পড়েছি, যখন কোনো গুনাহগার বান্দা বান্দীদের ঘরে দাফন করা হয়, ও পোলেরাট এলাকার মানুষেরা, যখন কোনো গুনাহগার বান্দা বান্দীদের ঘরে দাফন করা হয়, ওই আওয়াজ আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কানে পৌঁছাই না, কিন্তু গুনাহগার বান্দা বান্দীকে যখন কবরে রেখে 3 মুঠো করে মাটি দেওয়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাই যখন 3 মুঠো করে মাটি দিয়ে চলে আসে, গুনাহগার বান্দা বান্দি বলে চিৎকার করে বলতে থাকে, তোমরা আমাকে রেখে যেও না,
আমি এই অন্ধকার কবরে একা থাকতে পারবো না। কিতাবের ভিতরে পড়েছি ওই আওয়াজ আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কানে পৌঁছাবে না, কিন্তু গুনাহগার চিৎকার করে বলবে, তোমরা আমাকে রেখে কোথায় চলে গেলে? আমাকে রেখে কেন সবাই চলে যাচ্ছ? আমি এই অন্ধকারে একা থাকতে পারবো না। ও আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আর যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে যদি মরে যায়, যেদিনে কবরে দেওয়া হবে, মাটি মঞ্জিল করে চলে আসবে, আমার আল্লাহ পাক ওটা কবর করবে না। যত দূর দৃষ্টি চলে যাবে, আমার আল্লাহ ইমানদারদের কবরটা চারিদিকে তত বড় করে দেবে। আরো জোরে হবে না? দুনিয়ার আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কথা বুঝলেন না? কেন আমরা বেঁচে আছি, এখন কবরের ওয়াজ শুনে কি করব? এটা মনে হচ্ছে না তো? ওয়াজ তো এইসবই শুনবেন, আর কি ওয়াজ শুনবেন? পশ্চিম বাংলায় যা ওয়াজ, এদের ওয়াজ শোনার মতো নেই। আর এসব মোবাইলে সব গীবত আর গীবত চলে, এদের ওয়াজ কি শুনে কি করবেন? আর এসব গরু ছাগলগুলোকে দাওয়াত করেন কেন আপনারা? শুনছেন না আমার কথা? গ্রামের পয়সা কি সব হারামের এসে গেছে আপনাদের? কথা বলে না দেখছি তো। হ্যাঁ, এসব গরু ছাগল মৌলবীগুলোকে দাওয়াত করবেন না, এরা এসে শুধু পরের গীবত করে করে চলে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এত টাকা করে খরচা করে জলসা দিলুম, যদি গীবত হলো তাহলে ঘোড়ার ডিম জলসা দিয়ে লাভ কি হলো? তাহলে লিখতে হবে গীবত মজলিস। ঠিক বলছি না ভুল বলছি? নষ্ট করে ফেললো এরা, আল্লাহ মাফ করে। সেদিনে জলসায় গেছি জীবনতলা, মটের ঘিরি বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন কোনোদিন? জীবনতলা নেবে উজু করেছি, নামাজটা পড়ি, মসজিদ থেকে বেরি, বলছে হুজুর একটু ভালো করে ঝাড়বেন তো। আমাকে ঝাড়ার লেগে নিয়ে এসছে। কি করতে দাওয়াত করেছিস আমাকে? কিচ্ছু বলতে পারবো, দূর হয়ে থেকে। আমি ওয়াজ করতে এসেছি, ওয়াজ করে পালাবো, আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে চলে যাব। কথা ঠিক না ভুল যাবে? বলে ঝাড়ার লেগে নিয়ে এসছে, গাধা কোথা খালি, চুপ করে গেছে। সর্বনাশ করে দিলে এরা। খুব ভাল লাগছে দেখতে মোবাইলে, চাটনির মতো লাগছে। চাটনি পাঁপড় খেয়েছেন না বিয়ে বাড়িতে? হ্যাঁ, ডাল মুরগি সব দিয়ে লাস্টে বেলায় কি দেয়? চাটনি পাঁপড়, ওটা বেশ ভালো লাগে। হ্যাঁ, ওইরকম হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। আমাদের সব হুজুর কেবলাদের তো ওয়াজ শুনেছে, আমার দাদুদের ওয়াজ এখনো তো মোবাইলে আছে। কোনোদিন গীবত গিল্লা দেখেছেন? একটু কথা বলেন, বলেন তো আল্লাহর দিকে চেয়ে। হ্যাঁ, ওনারা চোখের পানি ফেলা ওয়াজ করতেন, ওনারা জান্নাত ওয়াজ করতেন, জাহান্নামের ওয়াজ করতেন, মানুষ কি করে আল্লাহ আল্লাহ রসুল পাবে সেই ওয়াজ করতেন। কথা ঠিক না ভুল জোরে বলে? এটা তো সেই মজলিস। তোমার ওয়াজ শুনে চোখের পানি এসছে নে, তোমার ওয়াজ শুনে দিল নরম হচ্ছে নে, তোমার ওয়াজ শুনে নামাজ পড়বো মনে হচ্ছে নে, তোমার ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখবো মনে হচ্ছে নে, তোমার ওয়াজ শুনে হারাম ছাড়বো মনে হচ্ছে নে, তাহলে তুমি কি মলিসায় ওয়াজ করছো? কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ সব মাফ করে। কঠিন সময় চলে এলো ভাই, কি বলবো? বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। আবার সেদিনে বললে হারাম খায়, এক জায়গায় বলে। হ্যাঁ, ওদের এখানে আবার বলে বললে বাপ মার খায়, না বললে বাপ হারাম খায়। মানে ওদের ওখানে এক একটা দেশের বুলি আর এক দেশের। আল্লাহ মাফ করে। আমাদের দেশের ডাব খাবো, কত ভালো কথা। ডাব আসামে বললে তোমার মারপিট লেগে যাবে ডাব বললে, জানো? ওখানে আমার গাল, ওটা মারাত্মক খারাপ কথা। এই শুনছেন আমার কথা? আবার আমাদের দেশের যেটা সব থেকে খারাপ কথা, ওখানে সেটা কিছু ব্যাপারই নয়। তোমাকে তুমি মুখে হাত দিয়ে দেবে, কিন্তু অথচ ওইখানে ওই কথাটার কোনো ভালো মানে। এক দেশের বুলি আর এক দেশের ডাব। তকবীর দেন না রে, তকবীর। হ্যাঁ, ভালো হন। কদিনের দুনিয়া সব চলে গেল, বাপকে হারালাম, মাকে হারালাম,
আমার ভাইজানেরা, যত দিন যায়, যত